পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতার অংশ হিসেবে দিনভর লাখো কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির হে আল্লাহ আমি হাজির উচ্চারিত ধ্বনিতে গতকাল মুখরিত ছিল আরাফাতের ময়দান। পবিত্র আরাফাত ময়দানের নামিরাহ মসজিদ থেকে হজের খুতবা প্রদান করেন মসজিদে নববীর ইমাম ও খতিব শেখ আলী বিন আব্দুর রহমান হুজাইফি। আরবি ভাষায় দেয়া এই ঐতিহাসিক খুতবায় বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, তাওহীদ প্রতিষ্ঠা ও হজের পবিত্রতা রক্ষার পাশাপাশি সমসাময়িক নানা বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়। খুতবায় সূর্যাস্তের পর মুজদালিফায় গমন, পরবর্তী দিনগুলোতে মিনায় গিয়ে শয়তানের উদ্দেশ্যে জামারাতে পাথর মারা, কুরবানি করা, মাথা মুন্ডন করা এবং কাবা শরীফে বিদায়ী তাওয়াফ করার মতো হজের ধাপে ধাপে পালনীয় হুকুমগুলো স্মরণ করিয়ে দেওয়া হয়। মরুর এই ময়দানে ১৪০০ বছর আগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। হজের অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় হাজিরা আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় যান। সেখানে খোলা আকাশের নিচে রাত কাটানো ওয়াজিব। মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে হাজিরা আজ আবারও মিনায় নিজ নিজ তাঁবুতে ফিরবেন। মিনায় বড় শয়তানকে ৭টি পাথর মারার পর আজ পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেটে গোসল করবেন। এরপর স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবার সামনের ২ পাহাড় সাফা ও মারওয়ায় সাই করবেন। এরপর কাবা শরীফ তাওয়াফ করার মধ্য দিয়ে হজ সম্পন্ন হবে।